উত্তম মেজবান মিলাইছেন, যিনি উত্তম খানার ব্যবস্থা করছেন। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে আমরা বিভিন্ন দ্বীনি কথা শুনছি। আল্লাহ তাআলা সেই কথাগুলি মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন। যে সময়টা যাইতেছে, আগের মুরব্বীদের মুখে শুনতাম যে দিন যায় ভালো যায়, যেটা আসে পর্যায়ক্রমে খারাপ আসে, ভয়ানক হয়, ফিতনাপূর্ণ হয়, দ্বীনের উপরে অটল থাকা কঠিন থেকে কঠিন হয়। পিছনে মুরব্বীদের যুগ গেছে সহজ সরল অবস্থায়, ফিতনা ছিল অত কঠিন ছিল না যা বর্তমানে আছে। আরও হবে অনেক কঠিন, যা আমরা কল্পনাও করতে পারবো না। এমনকি কিয়ামতের আগে ফিতনাপূর্ণ অবস্থা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় কোনো ব্যক্তি দ্বীন ও ঈমানের উপরে অটল থাকতে গেলে এতটাই কষ্ট হবে যেন সে জ্বলন্ত আগুনের টুকরা মুঠ করে ধরে রাখতেছে, কাল কাবিজি আলাল জামার। তাহলে দিন যাবে তো কি পরিমাণ ফিতনা হবে, যার মোকাবেলা কতই না কঠিন হবে। ওই অবস্থায় দিনের উপরে থাকা, অটল থাকা সবচেয়ে বেশি কঠিন কাজ হবে। এই জন্যই তো দিন গ্রহণ করার হুকুম যেমন আছে, দিনের উপরে অটল থাকার হুকুমও তেমনই আছে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আমানতু বিল্লাহ তো বলো, এরপর এর উপরে দৃঢ় থাকো। ঈমান আনো, আনাই যথেষ্ট না, আনার পরে ঈমানের কাজে থাকো মজবুত। আজকাল অনেক কথা আমাদের কাছে আসে, আমাদের এই সিন্ধুকের মধ্যে আছে, হুজুর খুব পরেশানি, টাকা নাই, জরুরত পুরা হয় না, বাড়িতে এই সমস্যা, বিবির এই চাহিদা, অমুকের এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না, আরও কত কিছু। এগুলি অবাস্তব না, বাস্তব। চলে এরকম, কিন্তু পরেশানি জাহির করার দরকারটা কি? তুমি তো দ্বীনি ইলম শিখছো, এই পথে আসছো, বুঝে সেই তো আসছো যে এই পথে দ্বীনি ইলম শিখলে তোমার লাখ লাখ কোটি টাকা মিলবে না, বড় চাকরি মিলবে না, বুঝে শোনাই তো আসছো। তাহলে এই পরেশানি জয়ের করার কি অর্থ? এই পরেশানি জয়ের করলে কি টাকা মিলবে বস্তা বস্তা? তা তো না। যেই না বুঝেই তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা মানুষই যার যার অবস্থা থেকে এই পরেশানি জয় করে। পরেশানি তো আছে এবং থাকবে। সকল পরেশানির মূলে কি করতে হবে, কি করণীয়টা কি? বোধহয় মেশিনের তেল নাই, এই জন্য আওয়াজ করতেছে। এই তেল চেক করেন। বাচ্চা পরেশান হয়, বাড়াবাড়ি করে, কিলাকিলি করে, আশ্রয় পায় কোথায়? মায়ের কাছে গিয়া।
সবাই দৌড়ে কান্নাকাটি করে মার কাছে বিচার দেয়, আমার এই করছে, অমুকের এই করছে। সে পানাহ চায়, সান্ত্বনার স্থল পায়, মাকে পায়। আমার আর তোমার জন্য সকল পরেশানি আছে, এর জন্য আশ্রয়স্থল আছে। দুনিয়াতে সবার একটা মা আছে, উম্মুল কুরা, যার নাম মক্কা। ওখানে গিয়া সব অভিযোগ পেশ করো, আমার এই অসুবিধা, আমার এই অসুবিধা, আমার এই পরেশানি, ওখানে গিয়ে পেশ করো। যাইতে না পারো, যার কাছে পেশ করবো তিনি এখানেও আছে, তার দরবারে সাজদা করো। সাজদায় পড়ে সব কিছু অভিযোগ পেশ করো, এই সমস্যা, ওই সমস্যা, এই পরেশানি, ওই পরেশানি, কন্ট্রোল হয় না, কোলাইতে পারতেছি না, সব ওখানে বলো। মার কাছে পরেশানি প্রকাশ করলে হল নাও হইতে পারে, কিন্তু এইখানে প্রকাশ করলে হল হবে শতভাগ। খামাখাই পরেশানি প্রকাশ করার দরকারটা কি? প্রকাশ করার প্রয়োজন পড়বে না, তুমি নিরাপদ থাকবা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, আল্লাহ তোমাকে বাঁচায় দিবেন। এরপরেও তোমার পরেশানি থাকবে, দুনিয়া পরেশানির জায়গা। আচ্ছা, পরেশানি যদি না হয় তাহলে সবর করবা কেমনে? সবর কোন কাজে? আল্লাহ পাক শুকুর ফরজ করছেন, সবরও ফরজ করছেন। কখনো জীবনে পরেশানি হইল না, তো সবর ফরজ আদায় হবে কিসের দ্বারা? আল্লাহ তাআলা এক বান্দা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহুম্মা আসিমনি মিনাজ যুনুব, আয় আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচায় দেন, সব গুনাহ থেকে হেফাজত করেন, আমি যেন গুনাহই না করি। করে ফেলছি মাপ চাই এ কথা না, বরং আমি যেন গুনাহই না করি, গুনাহ করার থেকে আমাকে হেফাজত করেন, বাঁচায় দেন। খুব দোয়া করতেছে যে আল্লাহ কত চাইলাম তোমার কাছে, তুমি আমার এই গুনাহ থেকে বাঁচাইলে না, এখন গুনাহ করে ফেলতেছে। আল্লাহ তাআলা ইলহাম করে দিয়েছেন যে বান্দা তুই আমার কাছে ইসমত চাস, আনতা তাসআলুনি আল ইসমতা ওয়া কুল্লু ইবাদি ইয়াসআলুনা আল ইসমতা। তুই আমার কাছে ইসমত চাস, গুনাহ থেকে মুক্ত থাকতে চাস, পানা চাস। সকল বান্দাই চায় সে একদম যদি গুনাহ না করস তাই আমি মাফ করুম করে, আমি যে গফফার, আমি যে গফুর, মাফ করুম করে তাহলে চাইবি, তারপরে হয়ে যাবে। ওইটুকুর জন্য আমি ক্ষমা করি, আসি তো ক্ষমা তো করবো। ওইরকমই আল্লাহ তাআলার কাছে পরেশানি জহির না করে মাকলুকের কাছে করতেছি না, করি তো আল্লাহর কাছে। এরপরেও তো থাকবে, তো থাকবে কি জন্য থাকবে? বলে আল্লাহ ফরজ দিছে সবর করা, তো ফরজ আদায় হবে কিভাবে তোমার দ্বারা? ফরজের বিনিময় কেমনে হাসিল করবা? ফরজের বিনিময় হাসিল করবা কেমনে তুমি? ফরজ ইবাদত, ফরজ এটা ফরজ, সবর একটা ফরজ, শুকর একটা ফরজ। সবর যে করে সে জান্নাতি হয়, শুকর যে করে সেও জান্নাতি হয়। এই জান্নাতে যাওয়ার মুস্তাক হইবা কিসের দ্বারা? সবর ও শুকুরের দ্বারা। এখন সবর শুকুর যদি না হয় তাহলে তুমি কেমনে পাইবা? আর সবর হবে কেমনে যদি পরেশানি না হয়? এই জন্য পরেশানি থাকা স্বাভাবিক, থাকবেই, জহির করার দরকার নেই। জায়গা মতো বলো আল্লাহ পরেশানি খুব সহ্য করতে পারতেছি না, কোলাইতে পারতেছি না, ব্যবস্থা করো, জায়গা মতো বলো। দেখো দিলে সান্ত্বনাও হয়ে গেছে। যদি পরেশানি দূর নাও হয় মনের সান্ত্বনা তো হবে, যদি পরেশানি দূর নাও হয় মনে হিম্মত তো পয়দা হবে, সবর করার মতো শক্তি তো পয়দা হবে, ইতমিনান তো হবেই।
তোমার জন্য লাভেরই কাজ এটা, লাভ লাভ এর মধ্যে আছে। ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, সবর করো। তোমার সবরটাও এমনিতে হবে না, আল্লাহ পাকের তৌফিক ছাড়া সবরও হয় না। আল্লাহ চাইলে তাইলে তুমি করতে পারবা, না চাইলে করতে পারবা না। এটাও তুমি আল্লাহর কাছে চাও। একজন নারী বিয়ে হয়েছে, স্বামীর ঘরে থাকে, স্বামীর আয় রোজগার কম, ইনকাম কম, সে খালি অভিযোগ করে আমার এইটা মিলে না, ওইটা মিলে না, টাকা নাই, পয়সা নাই। আরে তুমি তো বিয়ে বসছো, বুঝে শুনেই তো বসছো, এই অবস্থা তো জানোই ছেলের কি আছে না আছে, এখন অভিযোগ কেন করো? এখন সবর করো, ফরজ আদায় করো, জায়গা মতো বলো, পরেশানি যার হুকুমে আসে তাকে বলো যে আল্লাহ পরেশানি থেকে মুক্ত করে দেন, তাহলে শান্তি পাইবে, ইতমিনান আসবে, পরেশানি থেকে মুক্তির ব্যবস্থাও হবে, রিজকে হালালের ব্যবস্থাও হবে, জরুরতও পুরা হবে। বাচ্চা কাচ্চা পরেশান করে বিভিন্নভাবে, তুমি এখন পরেশান হয়ে বলো এই হয়েছে ওই হয়েছে, না হয় ভালো ছিল, চাও সময় তো খুব চাইছিলা হওয়ার জন্য, আবেদন করছো, কান্নাকাটি করে তদবির করছো, তাবিজ লইছো, এই সেই মুখ তুমুক, হয় না গেল লেগা, এখন পরেশানি জোহার করো কেন? হয়েছে ভালো কথা, সবর করো, বরদাস্ত করো। আরে মিয়া, তোমার তো এই সবরের উপরে কাফারার কথা আছে। ঘরে বাল বাচ্চা পরিবারের সদস্যদের দ্বারা যেসব পরেশানি হয়, এগুলি সহ্য করলে গুনাহ খাতা কাফারা হয়ে যায়। তোমার জন্য তো লাভের ব্যবস্থা আছে, ক্ষেত্র হয়ে গেছে, আল্লাহ করে দিয়েছে, তোমার পরেশানি কি? ঠিক তেমনি যুবক মানুষ গুনাহ করতেছো, বদভ্যাস করে ফেলছো, যে কোনো গুনাহে লিপ্ত হয়ে গেছো, এখন গুনাহ ছাড়তে পারো না, ছাড়তে বললে পরেশানি হয়, ছাড়ার কথা শুনলেই খুব দিলে বেঁধে চাপ সৃষ্টি হয়। তুমি বলো হুজুর পাই না, অমুক না তমুক না, আর এই অভিযোগ কেন পাই না? পারার চেষ্টা তো করো, এর উপরে অটল থাকো, যার নাম সবর। গুনাহ ছাড়ার উপরে অটল থাকো, এর নাম সবর। যা আমি গুনাহ করবো না, এতে পরেশানি হইতেছে হোক, জানা কথাই তো যে গুনাহ ছাড়লে পরেশানি হবে, গুনাহ করলেও তো পরেশানি হবে। কিন্তু গুনাহ ছাড়ার পরেশানি, গুনাহ করার পরেশানি কি এক? গুনাহ করার পরেশানি অনেক বেশি ক্ষতিকর, অনেক বড়। গুনাহ ছাড়ার পরেশানি সেই তুলনা খুব হালকা, ছোট। গুনাহ ছাড়ার পরেশানি দিলে শান্তি আনে, গুনাহ করার পরেশানি দিলের মধ্যে অশান্তি পয়দা করে। বাইনাহুমা তাফাউতুন বাঈদ, অনেক দূরত্ব। সবর করো, গুনাহ ছাড়ার হিম্মত করো, এর নাম সবর। আল হাবসু আনিল মাসিয়াতি, গুনাহ থেকে বেঁচে থাকার নাম সবর। সবর তিন প্রকারের হয়, তার মধ্যে একটা এইটা আল হাবসু আনিল মাসিয়া। তুমি যদি একবার গুনাহ থেকে বাঁচো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন এমন যে বারবার গুনাহ থেকে বাঁচার হিম্মত আল্লাহ পয়দা করবেন। আর একবার যদি না বাঁচো, তাহলে প্রতিবার তুমি ফেল করবা, গুনাহ থেকে বাঁচার হিম্মত আর পয়দা হবে না, তুই লাশ খেয়ে যাবে। একবার বাঁচলে পরে গুনাহের শক্তি দুর্বল হয়ে পড়ল, দ্বিতীয়বার বাঁচলা আরও দুর্বল হইল, তৃতীয়বার বাঁচলা আরও দুর্বল হইল, হইতে হইতে এমন হবে গুনাহ করার হিম্মতই আর থাকবে না, যা আমি গুনাহ করবো না। গুনাহ শক্ত হেদায়েতে বলো তোর কাছে এসে। আল্লাহ তাআলা এমন তাকাত মানুষকে দিয়েছেন, এমন শক্তি আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, বান্দাকে দিয়েছেন। অনেকেই অন্যায় কাজ করে, অনেকেই যৌবন নষ্ট করে হাত দিয়া
বা অন্য কোনো পন্থায় হারাম কাজে লিপ্ত, তার জন্য 1 নম্বরের কাজ হইল আল্লাহর কাছে তওবা, কান্নাকাটি, আল্লাহর আজমত দিলে বসানো, এই গুনাহের ক্ষতিগুলিকে চিন্তা করা, জাহান্নামে জ্বলতে পারবো কি না সেই চিন্তা করা, গভীর ধ্যান করা, মুরাকাবা করা, এবং উপযুক্ত বয়স হয়ে খুব দ্রুত বিয়ে শাদী করে ফেলানো। তার এর দ্বারা কী হবে? নিয়ামাল বদল মিলবে, এই গুনাহ থেকে বাঁচতে পারবে। বিয়ে করতে গেলে হয়তো আত্মীয় স্বজন বলবে সময় হয় নাই, পড়াশোনা করতেছো, এই সেই উমুক তুমুক, কাজ করো না, অমুক না তুমুক না, ইনকাম করো, পালবে কেরা, তোমার সময় হয় নাই। আরে মিয়া, তোমার সময় হয়েছে, 1 নম্বরে তোমারই সময় হয়েছে। যে জালেম কয় তার সময় হয় নাই, যে বললে সময় নেই সে জালেম। সে বাপ হোক আর মা হোক আর দাদা হোক আর দাদি হোক, কোনো মাস্টার উস্তাদও যদি বলে সেও জালেম। কেন? সে তোমাকে গুনাহে লিপ্ত করতে চায়, জাহান্নামে বহাল রাখতে চায়, জাহান্নাম থেকে মুক্ত করতে চায় না, তাই সেই কথা বলে সময় হয় নাই, নিরুৎসাহিত করে। হ্যাঁ, তোমার সময় হয়েছে, গুনাহ থেকে বাঁচতে হবে, চলো কাজ করো, আমরা সহযোগিতা করি, তাকে পরামর্শ দেওয়া, আগায় দেওয়া, এই ছিল কাজ। বরং তার সময় আগে হয়ে গেছে। এরপরে বিনা বিবাহ করার পরেও তো এই বদভ্যাস ছাড়ে না। তো কি করা? মানসিক প্রস্তুতি করা, হিম্মত পয়দা করা। কি করা? রাত্রিবেলা শুয়ে ঘুম আসে না, বিবি থাকে দূরে, আমি থাকি দূরে, তো আমার একটা পর্যায়ে আসে না করে পারি না, বিয়ে খুব তুমি শৌকের লেগে আগে ঘুম আসে না। কাজ করো, মোতালা করো, কিতাব মোতালা করো, কোরআন পড়তে থাকো, নামাজ পড়তে থাকো। যখন একবারে ঘুমের চুপচাপে ভাঙ্গে পড়বা, পড়ে যাওগা, হিসেবে শুইবা, তো একলাই ঘুমাইব, হিসেবে আকাম করা মনে থাকবো নি। হ্যাঁ, আকাম করার খেয়াল তার পয়দা হবে না। আর সময় তুমি শুইতেছো, ঘুম আসে না, তো কী হইব? কুচিন্তা মনের ভিতরে আসে, শৌকান তুমি শুনতে যাও না, আমল করতে থাকো, তেলাওয়াত করো, কিতাব আলেমরা কিতাব মোতালা করো। মোতালা করতে হতে এক পর্যায়ে এমন হবে ঘুমের চোখে দেখবে না, কিতাবের উপরে দেওয়া, সেই সময় শুইবা। সেই সময় শুইলে কি আর অন্য কিছু মনে হইব? আর যখন শুইবা মোবাইলটা কাছে রাখবে না, অনেক দূরে থুইয়া এবারে শুইবা। কারণ কাছে রাখলে পরে এই অজান্তে আত্মা দিয়ে ধরে একটু দিই তামসা দেখতে গেলে আকাম কোকাম মনে হইব। তা তুমি করো কেন? উস্তাদ আছো, মাদ্রাসায় পড়াও, জিম্মাদার বল জমা দিয়ে দাও, রাত্রেবেলা জমা রাখো, দিনের বেলা প্রয়োজন নিয়ে কথাকে আবার জমা দিয়ে দাও। ঘর থেকে বেঁচে গেল, অশান্তি পয়দা হইল না। এরপরও তুমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে থাকো, তাহলে আল্লাহ তোর জন্য পথ দিয়ে দিয়েছেন, রাস্তা পাতায় দিয়েছেন। তুমি কেন এই সমস্ত করতেছো? বলে তোমার সম্পর্ক তো জায়গা মতো নাই। অনেকেই আজ ডাক্তাররা বেদিনরা ফতুয়া দেয়, কয় এই সমস্ত করলে, যৌবন বয়সে এর করলে অসুবিধা নেই, ক্ষতির কারণ নাই। ডাক্তার তো নয়, পাগল, তো ক্ষতির কারণ নয়। তো কী হইতেছে? এই যে দিমাগ মধ্যে খেলে কাটতেছে, তারে পরিশান করতে, এটা ক্ষতি না? স্বাস্থ্য নষ্ট হইতেছে, ক্ষতি না? দিমাগ কমজোর হইতেছে, এটা ক্ষতি না? অঙ্গ প্রত্যঙ্গ কমজোর হয়, এটা ক্ষতি না? চেহারার রৌনক খতম হয়ে যায়, ক্ষতি না? সময় যখন আসবে হালাল বিবি মিলবে, তখন হালাল বিবি ব্যবহার করে, শরিয়াতে পরিণত হালাল বান্দি ব্যবহার করে, সে তো গুনাহ থেকে বাঁচায় এই কাজে। এই লোকগুলি যারা হালাল কাজ করে গুনাহ থেকে বাঁচে, ফাইনহাম গায়রু মালুমিন, এদের তো তিরস্কার করার সুযোগ নাই, এরা তিরস্কারের পাত্র না, মালামাতের পাত্র না। যারা খারাপ বলবে সামাজিকভাবে, মাতব্বর, চাচা, অমুক, দাদা, এই সবগুলি এই আয়াতকে অস্বীকার করে, এই আয়াতের প্রতিরোধ করে,
এর সঙ্গে মোকাবেলা করে তো ইমান নিয়ে মরতে পারবো না একটাও। নিজেকে দিনদার বানায় এই আকামগুলি করে, নিজেরা হাজি কাজী বানায় এই আকামগুলি করে, কোরআনের বিরোধিতা করে। বিয়ে করলেও দোষ হয়ে গেল গা, আকাম দিলে করে দোষ একবার হয় নাই। আল্লাহ বলছেন বিয়ে করলে দোষ নাই, এই হালাল কাজ করলে ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থ কি? এরা নির্দোষ, এদের দোষারোপ করা যাবে না। আল্লাহ বলছে এদের দোষারোপ করা যাবে না। আমার দোষারোপ করিয়ে যায় কেমন কথা হইল? খাস করে দ্বিতীয় বিয়ে করলে তো কথাই নেই। দ্বিতীয় বিয়ে যে করে সে হালাল করতে চায়, হারাম থেকে বাঁচতে চায়, তার বিরুদ্ধে যে সমস্ত উল্টাপাল্টা চলে, কারা করে? নামাজি, কপালে গাওয়াইছে, হারাই তো করে। তাহলে এই আয়াতকে কি তারা মানলো না বিদ্রুপ করলো? গ্রহণ করলো না বর্জন করলো? ইমান থাকে কোথায়? টুপির নাম কি ইমান? পোশাকের নাম কি ইমান? হজের নাম কি ইমান? নামাজের নাম কি ইমান? হালাল কাজ করবা, মানুষগুলো ছাড়বা কেন? আকাম কুকাম করো, দুনিয়ার বদনাম হয়, মাইদরি খাও, বেইজ্জতি হয়, বিচার আচার হয়, তাও ছাড়ো না, আবার যাও ওই আকাম করতে। তার চেয়ে ভালো কামে থাকো। মানুষ দুর্নাম করবে, মানুষের মুখের কথার ভয়ে ভালো কাম তুমি ছাড়ো কেন? খারাপ কাম ছাড়তে পারো না? যে তোমার এতই ভয় থাকে মানুষ দুর্নাম করবে, তো খারাপ কাম করলে নেক নাম করে কেনা? তোমার সুনাম কে করে? দুর্নামই তো করে, সেটা ছাড়ো না কেন? ওটা ছেড়ে দাও। এভাবে জিন্দেগি নষ্ট করতেছি। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। তোমার কাজ সবর করা। ফিতনার যুগ, সবরের যুগ। হর কাজের মধ্যে সবর। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যারাই শুনতেছো, সবরকে পুঁজি বানাও। সবর ফরজ, ফরজ আদায় করো তো জান্নাত মিলবে, ফরজ আদায় করো তো ইবাদত হবে। শুধু তোমার ফরজ না, তোমার নবীরও ফরজ ছিল এটা। সবর করলা তো নবীর অনুসরণ করলা, খাঁটি উম্মতি হইলা। সবার যে প্রকৃতির হোক না কেন তোমাকে তো করতেই হবে। তুমি নবীর অনুসরণ কইরা জান্নাতি হও, রাসূলের কাছে আপন হয়ে যাও। সাহাবায়ে কেরাম তো কারো কথা মালামত করেন শুনেন নাই, পরোয়া করেন নাই। কেউ কি বলবে, দোষারোপ করবে, তিরস্কার করবে, এই চিন্তা কখনো করেন নাই। রাসূল আকদাসের তরিকাকেই প্রাধান্য দিয়েছেন, তার সুন্নতকেই প্রাধান্য দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়া উল্টায় যাক, একদিকে চলে গেল, কিচ্ছু আসে যায় না, উনি ওনার মতো বহাল। সাহাবাদের জিন্দেগি তো এরকম ছিল। জিন্দেগি বানাও তো এরকম বানাও, রাসূলের জন্য ফেদা হও। বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী, উচ্চ পর্যায়ের, বহুত উচ্চ পর্যায়ের মান। বাকিতে যার কবর আছে, তার কবরকে আলাদা নিশান দিয়ে রাখছিল। তুর্কির এখন নাই, সরকার ভেঙে বলেছে। তাবাত্তুল ইখতিয়ার করতে চেয়েছিলেন, অনুমতি চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, খায়েশাত তো খুব বেশি, সহ্য করতে পারি না, তাহলে খাসি হয়ে যাই, আজীবনের জন্য শক্তি নষ্ট করে দেই, অন্যায় আর করা লাগবে না, বেঁচে যাইব। রাসূল আকদাস মানা করছেন, খবরদার এ কাম করবা না। গুনাহ থেকে বাঁচার জন্য যদি এই পদ্ধতি অবলম্বন করা যাইতো, তা রাসূল অনুমতি দিতেন। অনুমতি দেন নাই, না এই কাম করা যাবে না। সাহাবাকে কীরকম মানা মানছেন? অটল ছিলেন, এটা করা যাবে না। ওটা যেমন বাহ্যিক একটা পদ্ধতি অন্যায় থেকে বাঁচার লেগা, তুমি অন্যায় থেকে বাঁচার বাহ্যিক পদ্ধতি একটা গ্রহণ করতেছো, বিকল্প জিনার থেকে বাঁচার লেগা ওই আকাম করতেছো, এটা অনুমতি কেমনে হবে? ফামান ইবতাগা ওয়ারাআ যালিক, হালাল স্ত্রী আর বান্দি ছাড়া অন্য কোনো পন্থা যেই করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। যত বড় ফেরেশতা হোক, যত বুজুর্গ হোক, দেখতে যাই কিছু হোক,
মানুষ সুনাম খুব করুক, সবাই তারা শ্রদ্ধা করুক, কিন্তু সে জালেম, সীমালঙ্ঘনকারী। ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। সীমালঙ্ঘন করবা, আল্লাহর কাছে আপন হইবে, এইটা হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দিয়ে দেন, হিম্মতের তৌফিক দেন। বিশেষ করে এই কয়েকদিন হিম্মতের সাথে থাকো। জিলহজ মাসের এই 10 দিন হাদিসে পাকে আসছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে নেক আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। এর চাইতে অন্য কোনো দিনে নেক আমল এত প্রিয় আর নাই। নেক আমলের মধ্যে অন্যতম আমল হইল নিজেকে গুনাহ থেকে মুক্ত করা, বড় নেক আমল। কাজে এই কয়দিনে ইহতিমামের সাথে নিজের গুনাহ থেকে মুক্ত করুন। জাহিরি কাজ যেগুলি সেগুলি তো করা, রোজা রাখো প্রতিদিন, নফল রোজা, বিশেষ করে 9 তারিখে ডবল রাখো, একটা রোজা রাখো, ডবল রোজা পাইবা। কারণ 10 তারিখে তো রোজা নাই, 9 তারিখে একটা রাখলে 10 তারিখে শুদ্ধ আল্লাহ দিছে। এই জন্য 2 বছরের গুনাহ খাতা মাপ, আগে পরের 2 বছরের সব মিলে। কোরবানি দাও, তুমি মনে করছো ওয়াজিব না, তোর উপর ওয়াজিব আছে, তুমি জানোই না মাসালা। জাকাতের নিসাব ধরে রাখছো, জাকাতের নিসাব না, কোরবানির নিসাব আলাদা। ওই কয়দিনের মধ্যে বর্তমান বাজার মূল্য হিসাবে 90,000 টাকা মালিকানা থাকলেই হলো। সেটা ক্যাশ থাকুক, সামান দিয়ে, পোশাক দিয়া, জুতা দিয়া, ঘরের বাড়তি সামান দিয়া, সব মিলে হইলেই হইল। একাধিক মোবাইল আছে, ওগুলি দিয়েও দাম দইরা কোরবানি ওয়াজিব হয়ে যাবে। একটা নেওয়ার দরকার, 3টা তো আর দরকার না, আছে তো 3টা। মা বোনদের স্বর্ণ 1 ভরি আছে, বেশি নাই। জাকাতের নিসাব 7.5 ভরি টাকা না থাকলে, এখানে তা না, কিন্তু 1 ভরি দাও আছে 1,72,000 টাকা, তার কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আনফা আলিল ফুকারা। এভাবে বেশিরভাগ মানুষের কোরবানি ওয়াজিব যদি ঋণ মুক্ত হয়। ঋণ হইলেও ওয়াজিব যদি ঋণটা পুরা সম্পদকে খতম না করে। কাজে তুমি মাসলা জানো, তালাশ করো, যোগ্য আলিমকে জিজ্ঞাসা করো। খালি দাওরা পাশ করলেই জিজ্ঞাসা করো না, দাওরা পাশ বহু মানুষ নিজেই কিছুই বুঝে না, দিনের কিছু শিখে দেয়। এরপরে তুমি কোরবানি করো। কোরবানি যারা করো, নখ চুল কাজো না, কোরবানি পরে কেরো, এই মুস্তাহাব আমল করো, আর কবে সব হাসিল করো। এই দিনগুলির মধ্যে তাসবিহ, তাহলিল, জিকির, তেলাওয়াত বেশি করো। বন্ধ আসবে, বাড়ি যাইবা, আগাম কোকাম করবা তা না, সময়টা বেশি লাগাও। বাদশাহের কর্তব্যগুলো বেশি আগে ছুটে না দেওয়া, পুরো সময়টা ধরে রাখার চেষ্টা করা, যাতে করে নেকির পরিবেশ থাকতে পারে। বাড়িতে গেলেই খারাপ পরিবেশে পড়ে। নিজেরাও এক ধ্যান, এক ফিকিরে থাকি যে গুনাহ থেকে মুক্ত থাকি, গুনাহ যাতে আমার দ্বারা না হয়, ইচ্ছাকে তো কোনো গুনাহ না করি। বাজারে গিয়া হাসিল ফাঁকি না দিই, ট্যাক্স ফাঁকি না দিই, মিথ্যা কথা না বলি, লেনদেনের মধ্যে, কেনাবেচার মধ্যে ধোকা না দিয়ে দিই, প্রতারণা না করি, না ঠকাই, না ঠকি। এইভাবে তাকবীর তাশরিক সময় আসলে পড়তে শুরু করি। তাকবীর তাশরিক ছাড়াও বাকি সময়গুলির মধ্যে, নামাজের পরে ছাড়াও মুস্তাহাব হইল ওই দিনগুলি আফজল আমাল, এটা বারবার পড়তে থাকি। আল্লাহর বরত্বের কথা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দিই। সামনে আসছে ঈদ, জেগেছে মোর তাওহীদ। বলো, সামনে আসছে ঈদ, জেগেছে মোর তাওহীদ। বলো, সামনে আসছে ঈদ, দিল করো নুরানি, কবুল হবে কুরবানি। দিল করো নুরানি, কবুল হবে কুরবানি। কুরবানি করবা, 24 ঘন্টা করবা, দিল নুরানি না, দিলে গান্দিগি, নিয়ত ভালো না, পয়সা হালাল না, চাঁদাবাজির পয়সা,
সুদের পয়সা, ঘুষের পয়সা, ওয়ারিসদের সম্পদ না দিয়ে আটকায় খায় হেগিলির পয়সা, ফুফুর বার বোনের সম্পদ না দিয়া হেজির পয়সা, ব্যাংকের বাড়তি আয়ের পয়সা, সময় ফাঁকি দিয়া বেতন নেওয়ার পয়সা, সব হারাম পয়সা জমা করবা আর কোরবানি করবা, কবুল হবে না। কারণ দিল নুরানি না, দিল অন্ধকারে ভরা, নিমজ্জিত। এই জন্য করো তো সহিটা করো। যে নাকি কুরবানিতে এখন পাইবা সময় মতো, পার হয়ে গেলে 10 গুণ খরচ করলেও পাইবা না। সুতরাং করো তো এখন করো, সেটাও দিলকে নুরানি করে করো। সকল কথা শেষ কথা হইল এই যে এই কয়েকদিনের মধ্যে এমন অভ্যাস গড়ে ফেলো তোমার দ্বারা কোনো গুনাহ কোনো অবস্থাতেই গুনাহ না হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তোমাকে তৌফিক দিবেন, সারা বছর তুমি থাকতেও পারবা। লম্বা কথা নাই, মূল কথা শেষ করছি, আর কথা বলুম না। আল্লাহকে 2 ঘন্টা সময় নিয়েছি যে আল্লাহ 2 ঘন্টা সময় দাও, যারা আসছে জানি তাড়াতাড়ি বাইর যেয়ে পৌঁছতে পারে। কথা শেষ করে লম্বা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাগো যাও। সুবহানাকাল্লাহুম্মা, বৃষ্টি নাই, কে বায়াত দেব? বায়াত দেব কে? আসো, এটা হাত দিয়ে ধর, হাতি ব্যথা লাগে, ধরতে পারি না। কেউ বায়াত দেব কই? আন্দাজে নাই, খালাস ভাগো।